এই পেস্ট দিয়ে মাত্র একবার আপনার দাঁত ব্রাশ করুন। হলদে ও কালো দাঁত নিমিষের মধ্যে মতির মতো চকচকে হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, দেখা যায় নিয়মিত দাঁত ব্রাশ করার পরেও অনেকের দাঁত হলদে ও কালো হয়ে থাকে। তবে দাঁত হলদে ও কালো হয়ে থাকার প্রধান কারণ হচ্ছে সঠিক উপায়ে দাঁত ব্রাশ না করা। আপনি যদি প্রত্যেক সময় একই ধরনের পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে থাকেন, তবে আপনার দাঁতে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে না, কেননা এক এক ধরনের পেস্ট এক এক রকম উপকার করে থাকে। তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি কার্যকরী পেস্ট তৈরি করে দেখাবো, যা কিনা ব্যবহার করার সাথে সাথে কালো দাঁত হয়ে যাবে ঝকঝকে সাদা। এই টিপসটি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে নিম পাতা। আপনারা হয়তোবা নিম পাতা সবাই চিনে থাকবেন। নিম পাতা সকল ধরনের জীবাণু দূর করার জন্য কতটা কার্যকরী তা হয়তোবা বলতে হবে না। এটি আমাদের দাঁত থেকে জীবাণু দূর করতে সাহায্য করে। আমি এখানে কয়েকটি নিম পাতা সংগ্রহ করে সেটিকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকানোর পর সেগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এখানে এই বাটিতে 1 চামচের মতো নিমের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার দ্বিতীয় যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে বেকিং সোডা। আমরা যে টুথপেস্টটি ব্যবহার করি না কেন, বেকিং সোডা ছাড়া টুথপেস্ট তৈরি হওয়া প্রায় অসম্ভব। আর বেকিং সোডা খুব দ্রুত আমাদের দাঁতকে উজ্জ্বল ঝকঝকে ও সাদা করতে সাহায্য করে। পাশাপাশি আপনার দাঁতের কোণায় যদি হলুদ ভাব লেগে থাকে, তবে সেটিও দূর করে দেয় এই বেকিং সোডা। এই বাটিতে আমি 1/2 চা চামচের মতো বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এবার তৃতীয় যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে লবণ। বাজারে অনেক ধরনের লবণ পাওয়া গেলেও আপনি চেষ্টা করবেন আয়োডিনযুক্ত লবণ সংগ্রহ করার। আয়োডিন আমাদের দাঁত মজবুত করার পাশাপাশি ঝকঝকে করতে সাহায্য করে। তো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ এই বাটিতে নিয়ে নিচ্ছি। এবার সর্বশেষ যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে যে কোনো ধরনের সাদা টুথপেস্ট। এখানে ব্যবহার করা পেস্টটি সাদা নেবেন, কেননা কোনো ধরনের রঙের ব্যবহার করা ছাড়া টুথপেস্টগুলোই আমাদের দাঁতের জন্য সবথেকে বেশি উপকার হয়। এবার আমি 1 চামচ পরিমাণ টুথপেস্ট এই মিশ্রণটির মধ্যে দিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মেশাতে থাকুন। এটি মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এবার আপনার টুথব্রাশে সামান্য পরিমাণ এই মিশ্রণটি নিয়ে হালকাভাবে 2 মিনিট দাঁত ব্রাশ করতে থাকুন। এটি আপনি সকাল এবং রাত্রি 2 বেলা ব্যবহার করুন। সপ্তাহে 3 দিন এবং টানা 1 মাস এটি ব্যবহার করুন। এটি ব্যবহার করার ফলে আপনার হলদেটে দাঁত হয়ে যাবে ঝকঝকে সাদা। পাশাপাশি আপনার দাঁত হয়ে যাবে মজবুত ও জীবাণু মুক্ত। তো বন্ধু, এটা আপনারা মাত্র একবার ব্যবহার করুন। ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের মতো এখানেই। ধন্যবাদ।